2026-এ একটাই ট্রেন্ডিং চলছে এখন, গোল্ড। এই সোনা নিয়ে একটাই প্রশ্ন, এখন কিনবো নাকি অপেক্ষা করব, নাকি ভবিষ্যতে এর দাম কমবে না বাড়বে? আজকের ভিডিওতে আমি কোনো হাইপ বানাবো না, কোনো কালই দাম দ্বিগুণ টাইপ কথা বলবো না। আজ আমরা গোল্ড প্রেডিকশন করব, ইতিহাস, ইকোনমিক লজিক ও ভবিষ্যৎ ট্রেন্ড, এই তিনটির উপর ভিত্তি করে। তাই এই ভিডিওটা যদি সম্পূর্ণ মনোযোগ সহযোগে দেখা যায়, এই ভিডিও দেখার শেষে আপনার গোল্ড নিয়ে যে কনফিউশন সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি তাপস কুমার পাইক, আর আপনি দেখছেন ওয়েল কথা বাংলা চ্যানেল। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর শুরুতে প্রথমে দেখে নেওয়া যাক, সোনা কেন এত শক্তিশালী অ্যাসেট। সোনা শুধু গহনা না, সোনা হলো স্টোর অফ ভ্যালু। সোনা হলো ক্রাইসিস অ্যাসেট এবং সাইকোলজিক্যাল অ্যাসেট। বহু হাজার হাজার বছর ধরে মানুষ এটাই বিশ্বাস করে যে সোনা একটা কাগজ নয়, যা সরকার ছাপাতে পারে না। এটাই হলো আসল সম্পদ। এই কারণে যুদ্ধ, মন্দা বা ব্যাংক ক্রাইসিসে আগে স্টক পড়ে এবং গোল্ড মার্কেটে পরে উঠতে শুরু করে। তাই এই গোল্ড প্রেডিকশন করতে হলে আগে 5টা বড় ফ্যাক্টর বুঝতে হবে। ফার্স্ট ফ্যাক্টর হলো ইনফ্লেশন। ইনফ্লেশন যত বাড়ে তত টাকার ভ্যালু কমে এবং ঠিক সেইখান থেকে সোনার দাম বাড়তে থাকে। এর ফলে গোল্ড বেশ শক্তিশালী হয়ে ওঠে। নাম্বার 2, ইন্টারেস্ট রেট। নাম্বার 3, ইউএস ডলার। ডলার দুর্বল হলে গোল্ড শক্তিশালী হয়, আবার ডলার যদি শক্তিশালী হয় তাহলে কিন্তু গোল্ড দুর্বল হয়ে পড়ে। ফ্যাক্টর নাম্বার 4, সেটা হলো গ্লোবাল ক্রাইসিস। যুদ্ধ, রিকেশন ও প্যান্ডামিক ইজিক্যাল টু গোল্ড ডিমান্ড হাই। সর্বশেষ হলো সেন্ট্রাল ব্যাংক বাইং। বিশ্বের যত বড় বড় সেন্ট্রাল ব্যাংক রয়েছে তারা এখন নিজেরাই গোল্ড বাই করছে। এটা কিন্তু একটা গুড সিগন্যাল। এই যে ফ্যাক্টর, এর থেকে বোঝা যায় যে আগামী দিনে সোনার দাম বাড়বে না কমবে, নাকি কমতে পারে। এখন হলো আসল প্রশ্ন, ইনফ্লেশন কি শেষ? বাস্তবতা হলো ইনফ্লেশন ধীরে ধীরে কমতে পারে, কিন্তু পুরোপুরি চলে যাবে না। গভর্নমেন্ট যত টাকা ছাপাবে, যত ডেট বাড়বে, ততদিনই ইনফ্লেশন থাকবে। এই গোল্ড প্রেডিকশন মাঝারি ও দীর্ঘ মেয়াদে থাকলে তাহলে ইনফ্লেশন কিন্তু গোল্ডের পক্ষে থাকবে। তাহলে ভবিষ্যৎ বিশ্বে গোল্ডের ভূমিকা কি হবে? আজকের দুনিয়ায় জিও পলিটিক্যাল টেনশন, কারেন্সি ওয়ার, ডিজিটাল মানি রিস্ক, এই সবের মধ্যেও গোল্ড কিন্তু একমাত্র স্ট্রং অ্যাসেট। এই গোল্ড এমন একটা অ্যাসেট যার কোনো কাউন্টার পার্টি রিস্ক নেই। তার মানে কেউ আমাকে গোল্ডে টাকা দেবে কি না দেবে তার উপর কিন্তু গোল্ড নির্ভর করে না। তাই আপনাদের একটা স্ট্রং প্রেডিকশন দিই, আগামী 5 থেকে 10 বছরে গোল্ড আবার একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট হয়ে উঠবে। গোল্ড কি সবসময় বাড়ে নাকি কারেকশন হবে? খুব গুরুত্বপূর্ণ কথা, গোল্ড সরল লাইনে বাড়ে না, মাঝে মাঝে কারেকশন হবে, কোনো বছর সাইড ওয়েজ হবে, কখনো বা হঠাৎ পড়বে। কিন্তু ইতিহাস বলছে
প্রতি বড় কালেকশনের গোল্ড নতুন হাই বানিয়েছে। শর্ট টার্ম প্রেডিকশনে ভলাটিলিটি থাকবে এবং লং টার্ম ট্রেন্ডে বুলিশ হবে। এখন আসি সাধারণ ইনভেস্টরদের জন্য বাস্তব গোল্ড স্ট্র্যাটেজি কি হতে পারে। এখন প্রশ্ন হলো আপনি কি করবেন। প্রথমে বলি কোনটা করবেন না। একেবারে সব টাকা ঢালবেন না এবং হাইপ দেখে কিনবেন না। ধীরে ধীরে অ্যাকুমুলেট করুন। আপনার পোর্টফোলিওর 10 থেকে 15% গোল্ড করুন। আর সর্বশেষ যেটা, আপনি লং টার্ম মাইন্ডসেট করুন। এই পার্থক্যটা বুঝলেই গোল্ড আপনার বন্ধু। এবারে আমি একটা 2030 সাল পর্যন্ত একটা বাস্তব গোল্ড প্রেডিকশন বলি। এটা ভালো করে মন দিয়ে শুনুন, তাহলে বুঝতে পারবেন। আমি কোনো দাম বলবো না, কারণ দাম কখনো ভবিষ্যৎবাণী নয়। আপনার ডিরেকশন হলো গুরুত্বপূর্ণ। মাই ক্লিন গোল্ড প্রেডিকশন 2030 পর্যন্ত গোল্ড থাকবে, গোল্ডের গুরুত্ব বাড়বে। স্মল ইনভেস্টরদের বলি গোল্ড ছাড়বেন না। যারা ধৈর্য রাখবেন তারাই গোল্ডের আসল সুবিধা পাবেন। এটুকু আমি আপনাদের বলে রাখলাম। সর্বশেষ একটা কথা বলি, সোনা মানে দাম নয়, সোনা হলো নিশ্চয়তা। আপনি যদি ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হন তাহলে গোল্ড নিয়ে সিরিয়াস হন বা সিরিয়াস হতে হবে আপনাকে, কিন্তু বুদ্ধি দিয়ে, ভয় দিয়ে নয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন, আর এমন ডিটেলস ফাইন্যান্সের অ্যানালাইসিসের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন সবার মধ্যে, যাতে প্রত্যেকের উপকার হয়। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ।